একবার আল্লাহর অস্তিত্ব অস্বীকারী এক নাস্তিক ইমাম আবু হানিফা রাহের সাথে মোনাজারা করতে চাইলেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির জন্য লোকটি অধীর আগ্রহে বসে আছেন। ইমাম সাহেব তখন জঙ্গলের পথে হাঁটছেন আর মনে মনে ভাবছেন নাস্তিক লোকটিকে কি জবাব দেয়া যায়। ভাবতে ভাবতে তিনি একটা জবাব পেয়ে গেলেন। তিনি জঙ্গলের পথ মাঠঘাট পেরিয়ে অবশেষে তার গন্তব্যে পৌঁছলেন। তিনি তার গন্তব্যে পৌঁছে তার চেয়ারে এসে বসলেন। তিনি তার চেয়ারে বসতেই নাস্তিক লোকটি বলে উঠল, ইমাম সাহেব, আপনার আসতে এত দেরি হল কেন? ইমাম সাহেব বললেন, আমার আসার সময় একটি অলৌকিক ঘটনা ঘটেছে, তা দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, তাই আমার আসতে এত দেরি হল। আমি আসার সময় দেখলাম নদীর পাড়ে একটি গাছ হঠাৎ পড়ে গেল, তারপর নিজে নিজেই তক্তা হয়ে গেল এবং নিজে নিজেই নৌকা হয়ে পানিতে নেমে গেল। তারপরে তা নিজে নিজেই যাত্রী পারাপার করতে লাগল এবং নিজেই ভাড়া নিতে লাগল। তা দেখে আমি খুবই অবাক হলাম। নাস্তিক বলল, ইমাম সাহেব, আপনি এত বড় আলেম হয়ে কিভাবে এত বড় মিথ্যা কথা বললেন? এটা তো কারিগর ছাড়া সম্ভব না। ইমাম সাহেব বললেন, আপনি কিভাবে এত বড় মিথ্যা বলেন যে পৃথিবী এমনি সৃষ্টি হয়ে গেছে, কোনো কারিগর ছাড়াই? তখন এই জবাব শুনে নাস্তিক মুসলিম হয়ে যায় এবং সৃষ্টিকর্তা আছে বিশ্বাস করে নেয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। আল্লাহ হাফেজ।